মধ্যরাতে সারপ্রাইজ পেয়ে আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি। সারপ্রাইজ দেওয়ার জন্য আমার সোনা পুরো উদ্যোগ নিয়ে বেলুন ফুলাচ্ছে, আর এদিকে সোনার পাপা সোনাকে হেল্প করে দিচ্ছে বেলুনগুলো টানিয়ে। আর এদিকে তো আমি পুরো ঘুমিয়ে একদমই অচৈতন্য ঘুমিয়ে আছি, আর সোনা আর সোনার পাপা মিলে এত সব আয়োজন করেছে। আসলে হলো কি, আমার ছিল জন্মদিন। আমি ভেবেছিলাম যে দিনের বেলা যাই হোক কিছু একটা হবে। এদিকে সোনা আর সোনার পাপা মিলে ওরা রাত 12টার সময়তেই আয়োজন করে ফেলেছে যে মার কেকটা অন্তত কাটা হোক রাত 12টাতে সেলিব্রেশন করে। তো সে মতোই সোনা সোনার পাপা যথারীতি সমস্ত আয়োজন করে ফেলেছে। আর আমার তো ঘুম ঘুম চোখে সোনা টেনে তুললো আমাকে, তো বলল, মা চলো এবার কেকটা কেটে নাও। তো আমি তো ঘুম থেকে উঠে ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি, একদম সারপ্রাইজ পেয়ে আমি যথারীতি সারপ্রাইজড হয়ে গেছি। তো দেখো সুন্দর করে কেক কেটে নিলাম। আর যেহেতু আমার সোনার নেক্সট দিন ছিল স্কুল, তো স্কুলে চলে গেলে কেকটাও কাটা হবে না, তো সেই জন্যই আগের দিন রাতের বেলায়, মানে যেহেতু 12টার পরে আমরা বলি যে পরের দিন পড়ে গেছে, তো সেই জন্য রাত 12টার সময় এই আয়োজনটা করা হয়েছে। তো দেখো কেক কেটে নিলাম, ছেলেকে খাইয়েও দিচ্ছি, সোনাও আমাকে সুন্দর করে কেকটা খাইয়ে দিল। তো এইভাবেই আমরা ভীষণ ভীষণ এনজয় করলাম রাতের বেলা। আমি তো ভীষণ ভীষণ মানে খুশি হয়েছি যে ওরা আমার জন্য এতটা ভেবেছে। যেহেতু ছেলে এখন একটু বড় হয়েছে, ও নিজেই সমস্তটা উদ্যোগ নিয়ে করতে পারে ওর পাপাকে বলে বলে। আর আমি এদিকে ওকে একটু কেকও মাখিয়ে দিচ্ছিলাম, ও তো ভীষণ খুশি, আর আমাকে তো পুরো কেক দিয়ে ভূত করে দিয়েছে। তারপরে বললাম, না ও একটু কেক খেয়ে নাও। আসলে ও খুবই ছোট মানুষ, কেক খেতেও ভীষণ পছন্দ করে, এই জন্যই মাকে দিয়ে কেক কাটানোর প্রচুর তাড়া ছিল যে যত তাড়াতাড়ি কেকটা কাটা যাবে তত তাড়াতাড়ি ও খেতে পারবে। আর এদিকে ওর পাপাকেও দারুণভাবে কেক মাখিয়ে দিল, পাপাও একটু সোনাকে মাখিয়ে দিল। তো দেখো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর তোমরা সবাই আশীর্বাদ করো আর আমাদের পাশে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো। সকলকে ধন্যবাদ।